আমি চাচ্ছি যে এটা আমি সার্জারি করব। সার্জারি করে ওর এই টিউমারটা আমি অপসারণ করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, অনেক সময় আমাদের কবুতরের টিউমার হয়। তো টিউমার হলে আমরা সেই কবুতরের চিকিৎসা কীভাবে করব, তো সেটাই আজকে আপনাদের দেখানোর এবং জানানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রিয় দর্শক, এই দেখুন আমার এই কবুতরটার হঠাৎ করে সেদিন দেখি আমি যে ওর এই জায়গাটা, এই দেখেন এই জায়গাটা একটা পর উল্টো হয়ে আছে। তো হঠাৎ করে আমার চোখ যাওয়ার পর আমি খেয়াল করলাম যে পরটা কেন উল্টো হয়ে আছে। তো আমি ওকে ধরে ভালো মতো চেক করতে গিয়ে যা দেখলাম, দেখে তো আমি অবাক যে ওর এইখানে একটি টিউমার হয়েছে। এই দেখেন টিউমারটা। তো এই টিউমারটা আমি চাচ্ছি যে এটা আমি সার্জারি করব। সার্জারি করে ওর এই টিউমারটা আমি অপসারণ করব। কারণ এখন যদি আমি এটা ব্যবস্থা না নেই, তাহলে এই টিউমারটা আস্তে আস্তে বড় হবে। বড় হলে প্রবলেম আরও বেড়ে যাবে। তো এখন আমি এই কবুতরটার এই টিউমারটার সার্জারি করব। প্রিয় দর্শক, আমি এই টিউমার সার্জারি করতে যা যা নিয়েছি সেটা এখন আপনাদের দেখাচ্ছি। প্রথমত আমি ব্লেড নিয়েছি। আপনারা এই সার্জারি করতে সার্জিক্যাল ব্লেডও আনতে পারেন, অথবা এই নর্মাল ব্লেড হলেও চলবে। তবে যেটাই আনেন না কেন, আপনাকে সার্জারি করার আগে এগুলো জীবাণুমুক্ত করে নিতে হবে। এই দেখেন আমি স্যাভলন দিয়ে এই ব্লেডটা জীবাণুমুক্ত করব। তো সেটা আমি নিয়েছি। এখন আমি কবুতরটা সার্জারি করে ওর টিউমারটা অপসারণ করার চেষ্টা করব। তো আপনারা আমার সঙ্গেই থাকুন। দর্শক, এই ব্লেডটা আমি খুলে নিলাম। এখন এটাকে আমি জীবাণুমুক্ত করে নিচ্ছি, একদম সব দিক স্যাভলন দিয়ে ওর চারপাশটা আমি ভালোভাবে জীবাণুমুক্ত করে নিচ্ছি, যাতে ব্লেডে কোনো জীবাণু না থাকে। জীবাণুমুক্ত করা হয়ে গেছে। এবার আমি সার্জারি শুরু করব। প্রিয় দর্শক, যেহেতু আমাকে এখন হেল্প করার মতো কেউ নেই, তো সার্জারিটা আমাকে একাই করতে হবে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি কবুতরটা বেঁধে নিছি, কারণ বেঁধে না নিলে একা একা ওকে আমি সার্জারি করতে পারবো না। তো এই কারণে আমি এটা বেঁধে নিছি। এখন আমি সার্জারি শুরু করব। এই দেখেন, এই দেখেন ওর টিউমারটা। তো এটা আমি এখন এখানে কেটে ফেলবো। কেটে ফেলছি। দেখি এটার ভিতরে কিছু আছে কিনা আগে দেখি। এটার ভিতরে কিছুই নেই। তো এই জায়গাটাও আমি একটু জীবাণুমুক্ত করে নেই। এই জায়গাটাও আমি স্যাভলন দিয়ে জীবাণুমুক্ত করে নিচ্ছি। তুলা দরকার। আমি তুলা নিচ্ছি। আর মুখটা পরিষ্কার করে দিই, যেহেতু এখানে একটু এসে পড়ছে, পরিষ্কার করে দিলাম। এবার আমি এটা একদম কেটে ফেলবো, কারণ যেহেতু এটা কাটা ছাড়া আর কোনো উপায় নেই। এই দেখুন
টিউমারটা একদম কেটে ফেলছি, নেই। এখন এইখানে আমি একটু জীবাণুনাশক, প্রিয় দর্শক, এখন আমি এটা দিয়ে ওকে ব্যান্ডেজ করে দিব। তুলা দিয়ে পুরো ব্যান্ডেজ করে দেবো। তুলা নেই, এই তুলা নিতেছি। হয়ে গেছে। এবার ওকে এই জায়গাটা আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিলাম। এবার বাদলটা খুলে দিই, কারণ এবার ওকে, প্রিয় দর্শক, ব্যান্ডেজ করা হয়ে গেছে। এই দেখুন ব্যান্ডেজ করা হয়ে গেছে। প্রিয় দর্শক, এই দেখুন ব্যান্ডেজ করা হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমি কবুতরের টিউমার অপারেশন করলাম। তো আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেস হয়েছে। এই দেখুন টিউমারটা, এই যে দেখেন, এই দেখেন টিউমারটা, এই যে। তো টিউমারটা আর কিছুদিন থাকলে আরও বড় হয়ে যেত, এই কারণে আমি দ্রুত এটা অপারেশন করে ফেললাম। তো প্রিয় দর্শক, ওর অপারেশন তো আপনারা দেখলেন। এখন ওর ব্যথা কমানোর জন্য আমি ব্যথানাশক মেডিসিন খাওয়াবো। প্রিয় দর্শক, অপারেশনের পরে এখন ওর অপারেশনের জায়গাটা ব্যথা হতে পারে, ব্যথা হবে, হতে পারে না, ব্যথা হবে। তো এই ব্যথা কমানোর জন্য ওকে ব্যথানাশক মেডিসিন খাওয়াতে হবে। তবে এই ক্ষেত্রে ওকে আমি নাপা ট্যাবলেট খাওয়াবো। নাপা ট্যাবলেট দুইভাবে খাওয়ানো যায়। আপনি যদি ওকে পানিতে না গুলিয়ে খাওয়াতে চান, তাহলে একটা ট্যাবলেটের 1/6 খাওয়াতে পারেন। এই ধরনের ব্যথার সমস্যার জন্য, যে কোনো ব্যথার সমস্যার জন্য কবুতরকে যদি নাপা ট্যাবলেট খাওয়াতে চান, তাহলে একটা ট্যাবলেটের 1/6 অথবা পানিতে গুলিয়ে, একটা ট্যাবলেট পানিতে আধা লিটার পানিতে গুলিয়ে কবুতরকে খাওয়াবেন। তাহলে পানিতে গুলিয়ে খাওয়ালে কবুতর ঝুঁকিমুক্ত থাকে। কারণ নাপা ট্যাবলেট কিন্তু যদি কম বেশি হয়ে যায়, তাহলে কবুতর মারা যেতে পারে। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে। প্রিয় দর্শক, আমার এই কবুতরটার অপারেশন কমপ্লিট। তবে আশা করি আল্লাহর রহমতে কবুতরটা সুস্থ হয়ে যাবে। সবাই দোয়া করবেন যাতে কবুতরটা সুস্থ হয়ে যায়। তো আজ এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।